খুব ভালো চলছে, অর্গানিক্যালি বলার দরকার নেই। 17 কোটি পেরিয়ে যাওয়ার পর অর্গানিক বলার দরকার হয় না। আনন্দের হচ্ছে আমাদের পরিবার খুব যুক্ত এই হাউসের সাথে। এটা একমাত্র হাউস কলকাতায় যেখানে আমরা 3 জনই কাজ করেছি এবং সেটা খুব আনন্দ লাগছে। এবং দর্শকদের জন্য ধন্যবাদ জানানো উচিত যে দর্শক ছবি দেখতে আসেন, এরকম একটা অপবাদ আছে না, 17 কোটি পর্যন্ত বাংলা ছবি যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। তার মানে ওটা 18 হতে পারে, 20 হতে পারে, আরও বাড়তে পারে। দায়িত্বটা ফিল্ম মেকারদের, দর্শকদের শুধু নয়। এটাই বলার যে সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। এবং যেটা বলে না, একটা কথা আছে ইংরেজিতে, হি হ্যাজ সেট দ্য বার ভেরি হাই। নন্দিতা দি আর শিবপ্রসাদ, দে হ্যাভ সেট দ্য বার ভেরি হাই। এবারে সেটার ওই রেকর্ডটা ব্রেক করার জন্য যেন আরও ছবি তৈরি হয়, আরও বাংলা ছবি তৈরি হয়, মানুষ আসে দেখতে, এটাই আশা করি। আগেই মোবাইল চলে এসেছে, আমি সবসময় বলি যে শিবুদাদের, নন্দিতা দিদের মানে উইন্ডোজে কোনো যখন এরকম সাকসেস পার্টিতে আসতে হয়, আই ফিল সো প্রাউড বিকজ দিস ইজ মাই হোম। এটা আমার একদম বাড়ি এবং আমার যা জার্নি এই শুরুতে যদি এই হাউস আমার পাশে না থাকতো তাহলে হয়তো অনেক কিছুই হতো না, হয়ে উঠতো না। তাই অল দ্য বেস্ট টু টিম বহুরূপী অ্যাগেইন অ্যান্ড উইন্ডোজের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। যেটা আমি বারবার বলছি যে আই থিঙ্ক এটা প্রুভ করলো বহুরূপী যে বাংলা সিনেমা যদি ভালো কন্টেন্ট দিতে পারে, বাংলা সিনেমা যদি ভালো গল্প দেখাতে পারে, বাঙালি সেটা দেখছে। অ্যান্ড আমার মনে হয় যে ইকুয়ালি টক্কর দিচ্ছে যত হিন্দি সিনেমা রিলিজ হয়েছিল তাদেরকে। সো রিয়েলি হ্যাপি ফর দ্য হোল টিম অ্যান্ড স্পেশালি শিবুদা। আর আমি একটু তো বায়াসড কৌশানীর প্রতি যে শি হ্যাজ আউটডান হারসেলফ। না না, খুব ভালো লাগছে এবং সত্যি একটা এক্সাম্পল ক্রিয়েট করলো এই ছবিটা। আমরা প্রচুর হিন্দি ছবি বা সাউথের ছবি নিয়ে বলি আমাদের অনলি ওয়েস্ট বেঙ্গল কালেকশন এত হয়, বাংলায় কেন হচ্ছে না, বাংলায় কেন হচ্ছে না, কিন্তু এই ছবিটা সেটা প্রমাণ করলো। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড। এটা সত্যি আমাদের কাছে খুব প্রাউড মোমেন্ট বলতে গেলে, কারণ আমরা কিন্তু সবসময় কোনো ন্যাশনাল ছবির সাথে লড়াই করছি আর কি সবসময়। তো সেখান থেকে একা দাঁড়িয়ে থাকা মাথা উঁচু করে, আমার মনে হয় এটা খুব বড় ব্যাপার। আমি আবারও বলি, আমি যেহেতু ছবির প্রযোজক নই, ছবির ব্যবসা কত অঙ্কে সেই নিয়ে কথা বলার যোগ্যতা ক্ষমতা আমার নেই। তবে বহুরূপী বহু মানুষের ভালোবাসা পেয়েছে, 75 দিন প্রায়, তাও এখনও রমরমিয়ে চলছে। এটা আমাদের সকলের কাছে খুব ভালো খবর, বহুরূপী টিমের কাছে তো বটেই। আমার মনে হয় বাংলা ছবি যারা ভালোবাসেন, বাংলা ইন্ডাস্ট্রির কাছে ওটা খুব ভালো খবর। মানুষ ছবি ভালোবেসেছেন, আমাদের দায়িত্ব আরও বেশি, আমাদের আরও মন দিয়ে আরও পরিশ্রম করে কাজ করতে হবে। বাট এই পুরো কৃতিত্বটাই গোটা উইন্ডোজ টিম, গোটা বহুরূপী টিমের প্রাপ্য। মানুষ যে ভালোবাসাটা বহুরূপীকে দিয়েছে সেটা একটা কি বলবো বড় রিমাইন্ডার যে আজও কিন্তু কন্টেন্টই হিরো। যদি কিছু আজ বিক্রি হয়, বাংলা মানুষ থিয়েটারে ফিরে আসে, বাঙালি ফিরে আসে বাংলা ছবি দেখতে, সেটা একমাত্র কন্টেন্টের জন্যই হবে, অন্য কিছুর জন্য নয়। আর দিদি যেভাবে স্ক্রিপ্টটা লিখেছে, এটা তো নন্দিতাদির স্ক্রিপ্ট, সে তো ডায়লগ করেছে। তার থেকে আমি এটা বলতে পারি, আরও ফিমেল ভিশন চাই ইন্ডাস্ট্রিতে, আরও ফিমেল রাইটার চাই, ডিরেক্টর চাই। আমাদের নেই সত্যি, মানে কম বলবো কি, একেবারে নগণ্য যে সংখ্যাটা রয়েছে। কিন্তু বহুরূপীর সাফল্য কিন্তু বলে দেয় একটা সাকসেসফুল প্রজেক্টে কিন্তু শুধু পেট্রিয়ার্কাল পার্সপেক্টিভ থাকলে হবে না, একটা মহিলার পার্সপেক্টিভে থাকা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ আজকের সন্ধ্যাটা স্পেশালি অনেক বেশি স্পেশাল। আমি অলরেডি আজকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি বহুরূপীর জন্যে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের 75 দিন কালকে কমপ্লিট হচ্ছে এবং 17 কোটির উপর ব্যবসার জন্য বহুরূপীর সাকসেস পার্টি। ঠিক মনে হচ্ছে ঈশ্বর যেন দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাদের ছবিকে, আমাকেও, অ্যান্ড সেটার জন্য আমি এক্সট্রিমলি গ্রেটফুল। গ্রেট মোমেন্ট, কারণ আমরা 40 বছর ধরে শুনে আসছি যে আমরা বাংলা ছবি করি, কেন বাংলা ছবি তো ভারতবর্ষের বাইরে নয়। সো ইটস এ ইন্ডিয়ান ফিল্ম এবং এটার খুব ভালো সময় চলছে বাংলা ছবি এবং আই ভেরি হ্যাপি। আর স্পেশাল মেনশন আমি যাকে করবো সেটা
পরিচালক হিসেবে তো বটেই, অভিনেতা হিসেবে আমি হলে বসে সিটি মেরেছি শিবুকে, বিশেষ করে যেখানে ও মহিলা সেজে ঢুকেছে। ইটস রকিং, মানে শিবুর পারফরমেন্স ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। বাংলা ছবি একটা লেগেছে এরকম সুপার ডুপার হিট ছবি, এটা তো আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে খুব ভালো। তার মানে এটা বোঝা গেল যে ভালো ছবি করলে ক্রাউড আসে, মানে লোকে দেখে, বাংলা ছবি দেখে না তা নয়, ভালো ছবি করলে বাংলা ছবি মানুষ এখনও দেখে। এটা যেহেতু বলি এটা আমার বাড়ির, আর আমি বহুরূপীর প্রিমিয়ারও থাকতে পারিনি, কিন্তু আমি পরে টিকিট কেটে ছবিটা হলে গিয়ে দেখেছিলাম এবং এমনই টান শিবুদার সাথে, সেদিন শিবুদা হল ভিজিটে এসেছিল, মানে আমি অবশ্যই না জানিয়ে গেছিলাম এবং তারপরে অডিয়েন্সের জায়গায় বসে ছবি তুলে শিবুদাকে পাঠিয়েছিলাম যে আমি তোমার ছবি দেখতে এসেছি এবং তোমাকেও লাইভ দেখতে পেলাম। এবং আজকে আমার একটা দিন, আমার আর ঠিক 1 ঘন্টা পরে ট্রেন, কিন্তু তাও যেহেতু বহুরূপীর সাকসেস পার্টি এবং আমি এটাকে পরিবার বলি, সেই জন্য পরিবারে একবার আসতেই হয়, সেই জন্য সবার সঙ্গে দেখা করতে চট করে চলে এসেছি। দেখ দেখ সামনের দিকে এদিকে একবার সবাই বাদিকে একবার। শাইনি কোথায়? গানটা বলতে হবে। শাইনি গানটা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বহুরূপী সিনেমার সাথে থাকবার জন্য। বহুরূপী এবারের 2024 সালের পুজোতে সিনেমাটি রিলিজ করেছিল, আর তারপরে আপনাদের সকলের ভালোবাসায়, দর্শকের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে বহুরূপী এই সপ্তাহে 75 দিন পূর্ণ করছে এবং আজও বহুরূপী চলছে প্রেক্ষাগৃহে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকেও বহুরূপীর যে কটি শো ছিল প্রত্যেকটি শো হাউসফুল ছিল এবং এটাই সবথেকে মানে বেশি করে পাওনা আর কি। নন্দিতা কি বলবে? আমি আজকের দিনটা নিচ্ছি সবাইকে শুধু ধন্যবাদ জানানোর জন্য, কারণ আপনারা পাশে না থাকলে, আমার অডিয়েন্স পাশে না থাকলে আজকে এই দিনটা দেখতে পারতাম না। কৌশলী, তুমি তখনই সিপিইউ বলছিলে, হ্যাঁ কেন? মানে এটার একটা রহস্য নিশ্চয়ই আছে। তুমি জানো না 50 বছরে 3খানা বড় বড় ছবি হাতে না, আমি 50-এর দিকে এগোনোর আগে সিপিইউ আমার হাতে থাকা উচিত। নো, বাট আমার মনে হয় আমার দে আর মাই গডস, মানে না থাকলে হয়তো জিমলির জন্মই হতো না। সো মাই গডস হ্যাভ স্পোকেন ইট অল। बहुरूपी बाप है बॉस, बॉक्स ऑफिस का बाप है। बाप तो पूजा में आया था। না, আমি মনের কথাটাই বলেছি বয়দামুখর। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, মেরি ক্রিসমাস আপনাদের সকলকে এবং আগাম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। থ্যাংক ইউ।